কোথায়? হ্যাঁ 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 তাই? হুম কিন্তু না। এখন বেজে গেছে সকাল 7টার মতো। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে। সকালের রান্নাটা আজকে শাশুড়ি মাই করেছে, যেহেতু বর সকাল সকাল ডিউটিতে চলে যায়। সকালের রান্নাটা কিন্তু 7:30টার আগেই কমপ্লিট করতে হয়। তো যাই হোক, রান্না বান্না কিন্তু কমপ্লিট। আমি ব্রাশ করে নিয়েছি, এখন ফ্রেশ হয়ে চলে আসবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরো একটি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো সবাই একটু অবাকই হয়েছো। অবাক হওয়ারই কথা। কেন বলেছি সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। সবটা জানতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ করো না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে বর কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আর দুপুরের জন্য টিফিন দিয়ে দিয়েছি, মানে ভাত দিয়ে দিয়েছি। দুপুরে যেহেতু বাড়িতে আসবে না, তাই দুপুরে খাবারটাও টিফিনে ভরে দিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিনের মতো ও কিন্তু মানে একটা জিনিস ছেড়ে তারপরে বেরিয়ে যায়, আর আমি সেই জিনিসটা নিয়ে আমাকে বাড়ির সামনে যেতে হয়। আর আজকে কিন্তু গাড়ির হেলমেটটা ছেড়ে গিয়েছিল, আমি আবার সেটা নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম রাস্তায়, না হলে এটা ছেড়েই চলে যেত, আবার আধ রাস্তা থেকে ঘুরে আসতো। এটা শুধু আজকের ঘটনা না, এটা ডেইলি দিনের ঘটনা। কিছু না কিছু একটা ছেড়ে যায় আর আমাকে নিয়ে পরে সেটা বেরিয়ে আসতে হয় বাড়ির সামনেই। তো যাই হোক, আজকে দুপুরে একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। তো সকালবেলা খালি পেটে ওষুধ ছিল, ওষুধটা খেয়ে নিলাম। ওষুধটা খেয়ে কিন্তু একটু দুধ মুড়ি খেয়ে নিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে প্রচন্ড। যেহেতু সকালে ভাত খেতে পারি না, তাই সকালে দুধ মুড়িটাই খাচ্ছি কয়েকদিন থেকে। তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো, মোটামুটি তখন দুপুর 12টার মতো বেজে গেছে, আর আমি স্নান করে নিয়েছি। তোমাদেরকে তো বললামই আজকে দুপুরবেলা একটা জায়গায় যাব, যার জন্য কিন্তু তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আবার খাওয়া দাওয়া করব, তারপরে রেডি হব, তারপরেই যাব, না হলে অনেকটা লেট হয়ে যাবে। যার জন্য কিন্তু তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। আমার একটা খুব বাজে অভ্যাস, মানে যে জিনিসটা করা যায় না সেই জিনিসটা আমি বেশি করে করি, যেন সেটা না করলে আমার একদমই চলে না। ভেজা চুলে ঝাড়তে নেই, চিরুনি করতে নেই, তারপরেও কিন্তু আমি সেটাই রীতিমতো করেই যাই। তো যাই হোক, বসে পড়লাম ভাত নিয়ে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। দুপুরে রান্না হয়েছিল ডাল, সাথে নিয়ে নিয়েছি লেবু, সাথে ছিল আলু সেদ্ধ, আলু ভাজি, আর একটু নিয়ে নিয়েছি আচার। যেহেতু অনেকটা গরম পড়ে গেছে এই সময়, কিন্তু দুপুরবেলা ডালের সঙ্গে যদি লেবু হয় তাহলে কোনো কথাই নেই। আর আমি কিন্তু ডালের সঙ্গে আজকে লেবু নিয়ে নিয়েছি। সকালে যেহেতু আলু সেদ্ধ করা হয়েছে, আর আমি যেহেতু সকালে ভাত খাইনি, যার জন্য কিন্তু আমার জন্য আলু সেদ্ধ রেখে দেওয়া হয়েছে, আর আমি সেটাও নিয়ে নিয়েছি। জমিয়ে এখন খাওয়া দাওয়াটা হবে আমার। আর সত্যি কথা বলতে আজকে দুপুরে খাওয়াটা কিন্তু খুব মানে খুব ভালো হয়েছে আমার, আর অনেকটা খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমি কিন্তু খুব সুন্দর করে সবকিছু খেয়ে নিয়েছিলাম। তোমরা তো কয়েকদিন থেকে ব্লগগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ডেইলি দিন একটা করে জায়গায় যাচ্ছি, মানে না পারতেই যাচ্ছি, মানে যেতে হচ্ছে আমাকে রীতিমতো। আর আমার না অনেকটা ঠান্ডা লেগে গেছে। তোমরা হয়তো আমার সেই কথাগুলো শুনেই বুঝতে পারছো, মানে কয়েকদিন থেকে টানা জ্বর সর্দি, ভীষণভাবে ঠান্ডা লেগেছে। আর আমার এত পরিমাণ শরীর খারাপ, কি বলবো, কিন্তু ভিডিও তো করতেই হবে। তার জন্য কিন্তু একটু ভাতের সঙ্গে আচার নিয়ে নিয়েছিলাম, কারণ খাওয়ার একদমই রুচি নেই, মানে জ্বর হলে যেমনটা হয়, মুখ পুরো খারাপ হয়ে গেছে, যার জন্য একটু ভাতের সঙ্গে আজকে আচার নিয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসলাম শাড়িটা বের করার জন্য। আমি কিন্তু সকাল থেকে ভেবে রেখেছিলাম ওই ব্লু কালার শাড়িটা পরবো, মানে প্রথমে যেটা বের করেছিলাম। আর আমার সাথে সবসময় যেটা হয়, আমি যেটা ভেবে রাখি বা যেটা বের করি সেটা কিন্তু একদমই পরি না, কোনো দিনও পরা হয় না সেটা। আর আজকে কিন্তু সেটাই হয়েছে। ভেবে রেখেছিলাম ব্লু কালার শাড়িটা পরবো, এই সাদা কালার ব্লাউজটা পরবো, কিন্তু শাড়িটা কেন জানি না বের করার ইচ্ছে করলো না যে পরি, তারপরে এটা পরে নিলাম। কোথাও যাওয়ার আগে শাড়ি চুজ করাটা যে আমার কাছে কত বড় একটা যুদ্ধ, সেটা শুধু আমি আর আমার ভগবান ছাড়া কেউ জানে না। সত্যি কথা বলতে এটা আমার কাছে একটা বড় ব্যাপার মনে হয়। আর সত্যি কথা বলতে এই 2 বছরে, মানে বিয়ের পর 2 বছরে আজকে প্রথম আমি একা একা শাড়ি চুজ করে একা একাই পরেছি, মানে সত্যি কথা বলতে বিশাল ব্যাপার একটা। আর সেটা আমার কাছে। আর তোমাদের কার কার সঙ্গে এরকমটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার সঙ্গে তো ডেইলি দিনকার ঘটনা, এটা আজকে নতুন না। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি চুলটাকে বেনুনি করেছি, সবসময় কিন্তু খোপাই করি, আজকে কেন জানি না হঠাৎ করে মনে হলো যে চুলটাকে একটু বেনুনি করা যাক, তাই কিন্তু বেনুনি করে নিয়েছি। এখন যেহেতু আমার খুব পরিমাণ চুল ওঠে, যার কারণে কোনো রকম হেয়ার স্টাইল করি না বললেই চলে।
চলে, জাস্ট একটা নর্মাল খোপা বেঁধে রাখি আর কিন্তু কিচ্ছু করি না। আজকে কেন জানি না হঠাৎ করে মনে হলো যে চুলটাকে একটু বেনুনি করা যাক, তাই কিন্তু একটু শখ করে বেনুনি করে নিলাম। তো যাই হোক, আমি কিন্তু এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি কিন্তু আজকে একা যাচ্ছি না, সঙ্গে কিন্তু যাচ্ছে শাশুড়ি মা আর এক কাকি শাশুড়ি, মানে আমরা তিনজনে মিলেই যাব। তার জন্য কিন্তু বাড়ির সামনে বসে আছি, আমাকে বলেছে রেডি হওয়ার জন্য। যেহেতু আমার রেডি হতে অনেকটা টাইম লেগে যায়, যার জন্য কিন্তু আমাকেই আগে রেডি হতে বলেছে। আর আমি কিন্তু ঝটপট করে আজকে রেডি হয়ে বাড়ির সামনে বসে আছি, আর ওরা এখনো অবধি কেউ আসেনি। তো ফাইনালি কিন্তু ওরা এসে পড়েছে আর আমরা কিন্তু বেরিয়েও পড়েছি যেখানটায় যাব। এখন তোমাদেরকে বলবো আমরা কোথায় যাব। না না, বলবো না, তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরাও দেখে বলো তো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি এক ভাগ্নির বাড়িতে, মানে আমার বরের ভাগ্নির বাড়িতে। আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। গৃহপ্রবেশের অনুষ্ঠান যেহেতু দিনের বেলায় হয়ে থাকে, আর বর তো সকাল সকাল ডিউটিতে গেছে, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যার জন্য কিন্তু ও আসতে পারলো না, না হলে কিন্তু ও আসতো। তোমরা রোদ দেখে কি কেউ বুঝতে পারছো আজকের গরমটা ঠিক কতটা দিয়েছে? মানে এত পরিমাণ গরম, মানে কি বলবো, বলার মতো কিচ্ছু নেই। যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠান, তো নতুন বাড়ি, বুঝতেই পারছো তোমরা দেখে হয়তো, মানে বাড়িতে সেরকম করে কিচ্ছু এখনো তৈরি করা হয়নি, জাস্ট একটা ঘরেই তৈরি করা হয়েছে। ভেতরে অনেক লোক গিয়েছিলাম একবার, গিয়ে এখন আমি বাইরে বসে আছি। একটা গাছ আছে, সেখানে নিচে আমি বসে আছি, মানে একটা গাছের নিচে। লোকের ভিড়ে থাকলে না গরমটা যেন আরো বেশি লাগে, তাই আমি চলে আসলাম আর এক বাড়িতে, মানে এখানে একটা পাশে আর কি আমাদের আর এক আত্মীয়র বাড়ি আছে, সেখানে চলে আসলাম। আস্তে আস্তে তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, কিন্তু জানি না কে কতটা লক্ষ্য করেছো। একটা কিন্তু মেলা বসছিল, মানে মেলা এখনো শুরু হয়নি, কালকের থেকে শুরু হবে, তাই কিন্তু দোকানপাট চলে এসেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। মেলাটা শুরু হলে আমরা কিন্তু অবশ্যই মেলায় আসবো, আর সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। যেহেতু বাড়ি থেকে বেশি একটা দূরে না, তাই আমরা চেষ্টা করব আসার, কারণ অনেকদিন মেলাটা থাকবে, একদিন না, মানে 25 দিনের মতো মেলাটা থাকবে। আমরা কয়েকদিন আসার চেষ্টা করব, তো যে কদিনে আসি অবশ্যই তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। তো যাই হোক, এই আত্মীয়র বাড়িতে এসে ফ্যান চালিয়ে মানে অনেকটা সময় আমরা রেস্ট করলাম, তারপরে একটু ঠান্ডা খেয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্ক খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আবার ওই বাড়িতে যাব, মানে যে বাড়িতে অনুষ্ঠানে আমরা এসেছিলাম। আজকে ভিডিওগুলো করেছি ঠিকই, কিন্তু আমাকে দেখাতেই পারিনি, কারণ আজকে আমার ক্যামেরাম্যান বলতে কেউই ছিল না, যেহেতু বেশিরভাগ ভিডিও আমার বর করে দেয়, আর আজকে কিন্তু ও নেই, সাথে অন্য কেউ ছিল না। তারপরেই দেখা হলো এই ছোট্ট ভাইটার সঙ্গে। এই ভাইটা কিন্তু আমার বরের কাকাতো ভাই, মানে আমার ছোট্ট দেওর। তো ওকে দিয়ে আমি এইটুক ভিডিও করিয়ে নিয়েছি। বুঝতেই পারছো ছোট বাচ্চা মানুষ, সেরকম তো ভিডিও ভালো করতে পারবে না, তো যেটুকু করেছে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আমরা কিন্তু আর লেট করিনি, প্রসাদ খেয়ে একদম বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ মোটামুটি তখন 6টা পার হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে বললেই চলে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। সারা দিনে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছি, মানে কি বলবো, এই গরমে মানে গিয়ে যে আমি কি ভুলটা করেছিলাম, মানে রীতিমতো আমার শরীর খারাপ হয়ে গেছে প্রায় বললেই চলে, এত পরিমাণ কষ্ট হয়েছে আজকে, কি বলবো। আগে বুঝতে পারলে সত্যি আমি যেতাম না। আমাকে দেখে তোমরা জানি না ঠিক কতটা বুঝতে পারছো, আমি ভীষণ টায়ার্ড, ভীষণ মানে ভীষণ। আমার চোখ মুখের অবস্থা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, শাড়িটা চেঞ্জ করে নিলাম, এখন চলে যাব একটু ফ্রেশ হতে, কারণ এমন পরিমাণ অবস্থা আমার হয়েছে আমি সত্যিই ভাবতে পারিনি, কখনো এরকমটা হয়নি, আজকে যেরকমটা হয়েছে। তোমাদেরকে তো আগেই বললাম যে বর যেতে পারেনি, কারণ ও ডিউটিতে গেছে, আর এদিকে ঠাম্মা যেহেতু অনেক বয়স্ক মানুষ, ঠাম্মাও যেতে পারেনি, তাই ওদের দুজনের জন্য কিন্তু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এখানটায় সুন্দর করে বেড়ে নেব, বেড়ে কিন্তু বরের জন্য ভাত আর প্রসাদটা রেখে দেবো, রেখে দিয়ে আমি কিন্তু এখন শুয়ে পড়বো, কারণ আমার অবস্থা খুব মানে খুব খারাপ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বেজে গেছে 8টার মতো, আর আমি মাত্র যে ফ্রেশ হয়ে নিলাম। তো সারাদিনের ক্লান্তি মনে হচ্ছে যেন এখন শেষ হয়েছে। তো আজকে আমার একটা শিক্ষা হয়েছে, মানে একটা অভিজ্ঞতা হয়েছে আর কি, একটা শিক্ষা পেলাম যে ঝড় হোক, মানে বৃষ্টি হোক, রোদ হোক, গরম হোক, ঠান্ডা হোক, বাড়িতে পড়ে থাকো, অনেক ভালো থাকবে। বাড়ি থেকে বেরোলে বোঝা যায় যে ঠিক কতটা কষ্টকর, মানে গরম কাটানো বা ঠান্ডা কাটানো বা ঝড় কাটানো। তাই আমার মনে হয় ঝড় হোক, বৃষ্টি হোক, যা হয়ে যাক, পৃথিবী উলটপালট হয়ে যাক, তো বাড়িতে পড়ে থাকো, ভালো থাকবে। তো যাই হোক, এই উপদেশটা আশা করি সবার কাজে লাগবে, যারা যারা আমার ভিডিওটা দেখছো। তো যাই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।